কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হযরত মাওলানা আশরাফ আলী যুক্তিশাহী সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী যুক্তিশাহী সাহেব নরসিংদী। আমি হযরতকে ওনার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকীন। وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن حرفا فله 10 حسنات। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। রাত্র যত গভীর হয় আল্লাহ পাকের রহমত তত বর্ষিত হয়। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বাজারের মধ্যে একটা দোকান আছে, দোকানের নাম হলো চা স্টল। সেই দোকানের চা অনেক দাম না সস্তা? সস্তা, 5 টাকা দাম। সেই দোকানে মানুষের কোনো অভাব থাকে না। বিকেলে যায়, রাত 10টা 12টায় আসে, ঠিক কিনা কোন? কিন্তু বাজারে আরেকটা দোকান এমন আছে যেই দোকানে সবাই প্রবেশ করতে পারে না, ভিআইপি পারসন ছাড়া। সেই দোকানের নাম হলো স্বর্ণের দোকান, ঠিক না? কারণ স্বর্ণের দোকান দামি দোকান, কিনার আগে তার পুঁজি গরম করে তারপর ঢুকতে হয়। ঠিক তদ্রূপভাবে এই মাহফিল হচ্ছে একটা স্বর্ণের ময়দান, জান্নাতি বাগান। এইখানেও সবাই আসতে পারে না। যেহেতু আজকে একটি মাদ্রাসা, মাদ্রাসার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। বলেন কি? কোরআন এবং হাদিস। এই মাদ্রাসায় কোনো সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ানো হয় না। উকিল, জজ, ব্যারিস্টার, পুলিশ কমিশনার বানানো হয় না। কেবলমাত্র বানানো হয় নবীর ওয়ারিস, আলেম এবং কোরআনে হাফেজ বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। এর মধ্যে সর্বশেষ, লাস্ট এবং ফাইনাল কিতাব হলো কোরআনে কারীম। এই সর্বশেষ কিতাব হচ্ছে কোরআনে কারীম। এরপরে পৃথিবীতে আর কোনো কিতাব নাযিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মনে সন্দেহ থাকে, এই যে বিরিয়ানি খাবো, অনেকে খেয়েছেন, এটা মজা হবে কি হবে না, ঠিক কিনা কোন? বাজার থেকে লাউ কিনেছেন, সেই লাউটা করা না বাতি, মনের মধ্যে সন্দেহ থাকতে পারে। বাজার থেকে চা কিনেছেন, চাটা চিনি কম বেশি হতে পারে, ঠিক কিনা কোন? দুনিয়ার সকল কাজের মধ্যে মানব মনের মধ্যে সন্দেহের অবকাশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, মানুষের মানব মনে সন্দেহ থাকতে পারে, হায় হায়, আমি যে কোরআনটা পড়বো তার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব নাজিল করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন
কিতাব নাজিল করেছি যার মধ্যে ভুল তো দূরের কথা, যার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের কারণে আজকে আপনারা আমার সম্মান। আপনারা বলেন, আমাদের বর্তমান ওয়ার্ল্ডে বিশ্বের মধ্যে একটা খেলা হয়, সেই খেলার নাম হচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা, জানেন না? এই তো 2022 সালে কোন দল জিতছে বলেন তো? কথা বুঝেন না আমার? আর্জেন্টিনা জিতেছে। এই ফুটবল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে মাত্র 3 বার। কতবার? আর ব্রাজিল বিশ্বকাপ জিতেছে 5 বার। এই বিশ্বকাপ খেলার আগে একটা বাছাই পর্ব হয়। ওই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। এই বাছাই পর্বের আগে আরেকটি প্রাক বাছাই পর্ব হয়। আমাদের বাংলাদেশের খেলোয়াড় ওই প্রাক বাছাই পর্বেই তারা ফেল। কথা বুঝেন নাই? ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় 10 দলে। কয় দলে? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 থেকে 2024 সাল। কত বছর? 53 বছর। কত বছর? এই 53 বছরের ভিতরে আজ পর্যন্ত কোনোদিন বিশ্বকাপ দূরের কথা একটা ছায়ের কাপও অর্জন করতে পারে নাই, ঠিক না? বাংলাদেশ আজ পর্যন্ত কোনোদিন বিশ্বকাপ আনতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ কোনোদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। তবে বাংলাদেশ 2 কারণে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কয় কারণে? একটা হচ্ছে দুর্নীতি, করাপশন, আরেকটা হচ্ছে কোরআন প্রতিযোগিতা। আরেকটা কি? বাঁশের চেয়ে কঞ্চি বড়, দানের চেয়ে বড় খই, নেতার চেয়ে সামসা বড়, মানুষ বিচার পাবে কই। তাহলে একটা হচ্ছে দুর্নীতির কারণে বাংলাদেশ শ্রেষ্ঠ হয়েছে, আরেকটা কি? কোরআনের কারণে। 32 দল ফুটবল বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, 10 দল ক্রিকেট বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই, 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেটে দেওয়া হয়, কিন্তু মাদ্রাসার হিফজ বিভাগের ছোট ছোট নাবালক বাচ্চারা যাদের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নাই, তারা পৃথিবীর 32 দেশ নয়, 10 দেশ নয়, 103 দেশকে পিছনে ফেলে, 113 দেশকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। তোমার সেই ফুটবল, তোমার সেই ক্রিকেট, তোমার সেই হাডুডু এই পৃথিবীর মানচিত্রকে উন্নত করতে কার জন্য সিন্নি খাইলা, মোল্লা ছিলা না। 103 দেশের উপরে 103 দেশের উপরে বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 111 দেশের উপরে বাংলাদেশের হাফেজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছে। কয় হুজুর, আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। জার্সি পরে, জার্সি কি মেসির জার্সি পরে, চুল কাটে মেসির সিস্টেমে। আপনারা সকলে বলেন, আপনারা আমার পরিচয় কি? মুসলমান না হিন্দু না খ্রিস্টান? কথা বলেন কি? আর মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিল তারা কি মুসলমান না খ্রিস্টান? তাহলে তুমি মুসলমান হয়ে মেসির আদর্শ গ্রহণ করো। ওই কোথায় আর্জেন্টিনা ব্রাজিল? গত বছর যখন মাহফিল থেকে আসি চারিদিকে রাস্তা ব্লক। কেন ব্লক? কয় হুজুর সামনে বাইক রাইডিং হচ্ছে, কারণ আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। ছাগলের 3টা বাচ্চা, একটা দুধ খাইয়ান আছে, 2 নম্বরটা দুধ খাইয়ান আছে, আর 3 নম্বরটা দুধ খাইতে পারে না, এমনিতেই দেখা দেখি না। আরে মিয়া, তোমার বাংলাদেশ তো চ্যাম্পিয়ন হতে পারে নাই। কোথায় ইহুদি খ্রিস্টানদের আর্জেন্টিনা ব্রাজিল মেসি নেইমার জিতলো? আর্জেন্টিনা তোমার দুলাভাইয়ের বাড়ি না, নাকি কারো শ্বশুর বাড়ি? তাহলে তোমার দেশ যদি জিততো তাহলে না হয় আনন্দ করলে বুঝতাম। 32 জন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ইহুদি খ্রিস্টানদের বিজয়ে কোন মুসলমানের সন্তান আনন্দ করতে পারে না।
বিজাতীয় ভিন্ন রাষ্ট্রের বিশ্বকাপে বাংলাদেশের রাস্তা ব্লক করে আনন্দ করে বাইক রাইডিং করে, আর নিজের দেশের সন্তান যখন 103 দেশের উপরে 111 দেশের উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তখন আনন্দ দূরের কথা, তুমি একটা মিষ্টিও বিতরণ করো নাই, ঠিক না? তুমি চূড়ান্ত মুনাফিক। এখন পৃথিবীর মাথা গরম হয়ে গেল। সৌদি আরব যেখানে কোরআন নাজিল হলো, মিশর যেখানে কোরআন সমুদ্র কণ্ঠে তেলাওয়াত করে, এমন এমন দেশকে পিছনে ফেলে বাংলাদেশ ফার্স্ট হলো কেন? গবেষণা তৈরি হয়ে গেল। অনেক পর্যটক বাংলাদেশে আসলো, তারা এসে দেখে কারণ খুঁজে পায় না। ব্যাপারটা কি? তারা ফার্স্ট হলো কোন কারণে? তারা এসে দেখে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয় সকাল 10টায়, বলেন কয়টায়? শেষ হয় বিকাল 4টায়। কিন্তু এই কওমি মাদ্রাসায়, এই হাফিজি মাদ্রাসায় ক্লাস শুরু হয় ভোর রাত 3টায়। কয়টায়? শেষ হয় রাত 10টায়। পর্যটক চিন্তা করে দেখলো, যেই দেশের মূল শিক্ষা ব্যবস্থা কোরআনে কারীম শুরু হয় সকাল 3টা বাজে, শুরু হয় ভোর রাত, শেষ হয় রাত 10টায়, যেই দেশে কোরআনকে এত গুরুত্ব সহকারে পড়ানো হয়, সুতরাং সেই দেশের মানুষকে আজ কিয়ামত পর্যন্ত পদানত করা। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, পড়ি না? মালিক ইয়াউমিদ্দিন অর্থ হলো কিয়ামত দিবসের মালিক। বলেন অর্থ কি? বিচার দিবসের মালিক কেবল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এইখানে বলেন নাই কাজী ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের বিচারক, কিয়ামত দিবসের বিচারক আল্লাহ, এই কথা বলেন নাই। আল্লাহ কি বলছেন? বিচার দিবসের মালিক। কেন বলেছেন? কারণ মনে করেন আপনাদের এলাকায় একটা মার্ডার হলো, একটা খুন হলো। খুন হওয়ার পরে এই আসামিকে পুলিশ গ্রেফতার করে তাকে জজ কোর্ট, হাইকোর্টে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর জজ সাহেব ওই আসামির বিরুদ্ধে সাক্ষী পেল, এবং উকিল যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জবান